মাটির চুলায় দুপুরের কি রান্না করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। তো প্রথমে রান্না করব রুই মাছ দিয়ে মুখী কচুর তরকারি, তারপর রান্না করব ডালের বড়া, আর রান্না করব ডাল দিয়ে পেঁপে। আমি সবগুলো রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। মুখী কচু সুন্দর করে কেটে বেছে গরম পানি দিয়ে ধুয়ে আবার গরম পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। মুখী কচু কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। মুখী কচু কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা সবজি। কচুটা সেদ্ধ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু সেদ্ধ তাই এত বেশি কষানোর প্রয়োজন নাই, একটুখানি কষিয়ে নিলেই হবে। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে দিব 5-10 মিনিটের জন্য। ঢেকে দিয়েছিলাম ভালো করে জাল করে। এবার ঝোলটা ফুটে এসেছে, একটু নেড়ে দিব। মাটির চুলার রান্না অনেকেই পছন্দ করেন। মাটির চুলার রান্নার স্বাদটা কিন্তু আলাদাই হয়, অন্যরকম। মাঝে মাঝে রান্না করি আমি মাটির চুলায়, যদি একটু ঝামেলার, একটু কষ্ট মাটির চুলায় রান্না করা, তারপর আমার কাছে বেশ ভালোই লাগে। মাটির চুলায় রান্না করলে যে রান্নার মধ্যে একটা স্মোকি ফ্লেভারটা পাওয়া যায়, সেটা কিন্তু গ্যাসের চুলায় রান্না করলে পাওয়া যায় না। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি, এরপরে ঢেলে নিলাম গামলার মধ্যে। আর এই তরকারিটার মধ্যে একটু ঝোল ঝোল রাখতে হয়, কারণ যখন ঠান্ডা হয়ে যায় ওই সময় কিন্তু ঝোলটা একদম কচু টেনে নেয়। যে ঝোলটা দেখতে পেলেন এই ঝোলটাও কিন্তু থাকবে না একটু ঠান্ডা হলে। এবার রান্না করব পেঁপে দিয়ে সবজি। পেঁপেটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমার কাঁচা পেঁপে অনেক বেশি ভালো লাগে, সেটা তরকারি করে রান্না করলে বা সালাদ হিসাবে খেলে। কিন্তু পাকা পেঁপে আমার কাছে একটুও ভালো লাগে না। পেঁপে কিন্তু অনেক উপকারী সবজি, এটা কাঁচা হোক বা পাকা হোক, এটা কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন। তো আমি পেঁপেটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। যত বেশি ভালো সেদ্ধ হবে তত বেশি কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। পেঁপেটা আলাদা করে সেদ্ধ করে নিলেই কিন্তু এটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আর তরকারির সাথে একসাথে দিয়ে যদি সেদ্ধ করা হয় বা রান্না করা হয়, তখন কিন্তু দেখা যায় যে পেঁপেটা খুব ভালো সেদ্ধ হতে চায় না। পেঁপেটা নামিয়ে এবার আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালটাও কিন্তু আগে সেদ্ধ করে একদম ভর্তা করে নিলে এটা সবজি রান্না করার সময় অনেক বেশি টেস্টি হয়। একসাথে দিয়ে যদি সবজির সাথে কষানো হয় তাহলে কিন্তু এটা গলতে চায় না, এটা একটু আস্তে আস্তে থেকে যায়। আস্ত থাকার চেয়ে আমার কাছে একদম ভর্তা হয়ে গেলে, ঝোলের সাথে ঘন হয়ে গেলে সেটা কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে। একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। সব কিছু দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যে কোনো সবজি তরকারিতে ঝাল যত কম দিবেন খেতে কিন্তু বেশি ভালো হবে। আমি এখানে 2-3টা কাঁচামরিচ যা দিয়েছি ব্যাস এইটুকুই। আমি এখানে আর মরিচের গুঁড়া অ্যাড করব না। লবণ দিয়েছি আর দিলাম একটু হলুদের গুঁড়া, সাথে একটু আদা বাটাও দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে নিলাম একটু ধনিয়ার গুঁড়া, ব্যাস আর কিচ্ছু দিব না। এতটুকু মশলাই, খুব কম মশলায় আমি সবজিটা রান্না করে নিব। ধুন্দুল, লাউ, তারপর পেঁপে, ফুলকপি, এইসব তরকারিতে ঝাল যত কম দেওয়া হয় আমার কাছে খেতে ভালো লাগে। কার কেমন টেস্ট আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে। আমি সব কিছু একসাথে দিয়ে একটুখানি কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে আমি ঢেকে দিব। এটা যখন ফুটে এসে ঝোলটা কমে গিয়েছিল তখন আমি এটাকে বেড়ে নিয়েছি। যেহেতু এক হাতে ভিডিও করতে হয়, এর জন্য সব কিছু ভালো করে দেখাতে পারি নাই। রান্না করতে গেলে তো একটু ঝামেলার ব্যাপার আছে, সেটা তো বুঝেনি। আমি এখন ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এরপর 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা আগে ভেজে নিলে এটা কালো হয়, সুন্দর ভাজা হয়। আর একসাথে সব কিছুর সাথে রসুনের সাথে দিলে কিন্তু এটা আর ভাজা হয় না। তারপরে দিয়ে দিলাম রসুন, 1 মুঠ পরিমাণে রসুন আমি বেশি দেই। যে কোনো সবজি রান্না করলে ডাল দিয়ে রসুন বেশি দিলে আমার কাছে ভালো লাগে, তো আমি অনেকটা পরিমাণে রসুন দিয়ে নিয়েছি। এবার রসুনটাকে লাল লাল করে ভেজে তারপর এর মধ্যে ডালটা আমি দিয়ে দিব। ডালটা ঢেলে দিয়ে জাস্ট রসুনের সাথে আর তেলের সাথে একটু মিক্স করে নিয়েই কিন্তু আমি এটাকে ঢেলে নিব। ফোড়ন দেওয়ার পর এটাকে বেশি জাল করলে বা বলক তুলে নিলে কিন্তু এটার ঘ্রাণটা আর থাকে না তেমন। তো
তো আমার ডাল রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, ডালের সবজিটা। এবার আমি বড়া ভেজে নিব। বড়া ভাজার জন্য এখানে আমি খেসারির ডাল সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি। ডাল, পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে আর রসুন দিয়ে আমি এটাকে সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি বেশি করে পেঁয়াজ কুচি দিলাম আর দিয়েছি হলুদ আর ধনিয়ার গুঁড়া। ডালের বড়ায় যত পেঁয়াজ কুচি করে আস্ত পেঁয়াজটা যত বেশি দেওয়া হয় তত কিন্তু ডালটা খেতে মজা লাগে বেশি। আমাদের এদিকে কিন্তু ডাল দিয়ে, এই খেসারির ডাল দিয়েই কুমড়ো পাতার বড়া, এটা কিন্তু খুবই ফেমাস। এটা সবাই অনেক বেশি পছন্দ করে আর কুমড়োর দিনে এটা সবাই বানায়। আর আমার তো কুমড়ো ফুলের বা কুমড়ো পাতার বড়া হলে আর কিছু চাই না, আমার খুবই ভালো লাগে কুমড়ো পাতার বড়া। তো আমি এই বড়াগুলোকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার চুলায় তেল দিয়ে সুন্দর করে বড়ার শেপ দিয়ে একটু গোল গোল করে চ্যাপ্টা করে এটাকে আমি ভেজে নিব। প্রায় অনেকগুলো বড়াই আমি একসাথে কড়ার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, একদম লাল লাল মুচমুচে করে। খুব কম আঁচে আমি এগুলোকে ভেজে নিয়েছি। বড়াগুলো খুবই মুচমুচে হয়েছে, তার সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন রান্না করব শাক। এগুলো কি শাক, যারা গ্রামে থাকে তারাই একমাত্র বলতে পারবে। কমেন্ট করে বলে যাও যদি চিনে থাকো এটা কি শাক। এই শাকটা অসম্ভব মজা লাগে, শীতকাল আসলেই কিন্তু এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমি শাক দিয়ে সুন্দর করে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আস্ত আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম আর লবণ, সব কিছু দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিব। শাকটা এত পরিমাণে কচি ছিল যে এটা সেদ্ধ হতে একটুও সময় নেয় নাই। দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে ভর্তা হয়ে গিয়েছে। আর আমি এটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে ভর্তা করে নিচ্ছি। যত বেশি নরম হবে ভর্তা হবে তত কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। তো আমি এখন এই শাকটাতেও ফোড়ন দিয়ে নিব। এক সাইডে করে নিচ্ছি সব শাকগুলো, এই মাঝখানেই কিন্তু ফোড়নটা আমি দিব। তেল দিয়ে নিলাম আর অনেকগুলো শুকনো মরিচ কুচি কুচি করে দিয়েছি। আর যেই আস্ত আস্ত কাঁচামরিচগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি ভর্তা করার সময় এটা এই খুন্তি দিয়ে নেড়ে ভেঙে নিয়েছিলাম। তো অনেকগুলো শুকনো মরিচ আমি দিয়ে আর এখানে বেশ কিছু এক মুঠো পরিমাণের রসুন কুচি দিয়ে নিলাম। রসুন কুচি যত বেশি দিবেন তত কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। আর তেলটাও একটু বেশি দিবেন। আমি প্রথমেই তেলটা একটুখানি কম করে দিয়ে এটাকে আগে ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেলে আরও একটুখানি তেল দিয়ে আমি শাকগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই তো আমার শাক রান্না করা শেষ, সব রান্নাবান্নাই শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।